গেল দুদিনের দাবদাহে পুড়ছে রাজশাহী। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। তবে ফসলের মাঠে কিছুটা স্বস্তি কৃষকের। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বনগ্রাম এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন এত গরমেও কৃষকের স্বস্তির কারণ কি? উজ্জ্বল, আসলে এমন একটি অবস্থা তাপদাহে কারো পৌষ মাস কারো সর্বনাশ অবস্থা। কেননা আসলে এই যে তাপমাত্রা তাতে কিন্তু রাজশাহী পুড়ছে এবং এতে যারা খেটে খাওয়া মানুষ তারা খানিকটা অস্বস্তিতে থাকলেও কৃষক এবং যে ফলের মাঠ সেইগুলো ফলের বাগান সেখানে আমরা দেখছি খানিকটা স্বস্তি রয়েছে। কেননা কিছুদিন আগে আসলে বৃষ্টি হয়েছে, যার কারণে রাজশাহীতে আপনি জানেন আর কিছুদিন পরে আসলে গুটি জাতের আম দিয়ে আসলে আম নামবে, যার কারণে এখন আম পেকে ওঠার ক্ষেত্রে এটি অনেক বেশি আসলে গুরুত্বপূর্ণ এই তাপমাত্রা এবং এই ধরনের আবহাওয়ায় আসলে তাদের কাছে কাম্য। এই অবস্থাতে আসলে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে অন্যান্য যে সমস্ত বাগানগুলো রয়েছে, যেমন লিচু বাগানেও কিন্তু বৃষ্টির কারণে গেল কয়েকদিন থেকেই কিন্তু স্বস্তি ছিল এবং এখন যে তাপদাহ তাতে কিন্তু তারা খানিকটা চিন্তায় রয়েছে। কেননা আসলে এই লিচুটি আসলে মাত্র বড় হচ্ছে এবং এই সময় যদি আরো বেশি তাপমাত্রায় যেই 2 দিন গেল সেটি যদি সপ্তাহখানেক আসলে চলমান থাকে তাহলে আসলে লিচু বড় হওয়ার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে কিন্তু আসলে তাদের কপালে চিন্তার ভাঁজ হয়েছে। অন্যদিকে যদি বলি, ফসলের মাঠে এখন কিন্তু বোরো ধান খানিকটা উঠতে শুরু করেছে, মাত্র 5% ধান কাটা হচ্ছে। সুতরাং এই সময় পাকা ধানে বৃষ্টি হলে সেটিও আসলে ক্ষতিকর। তো এই অবস্থায় আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ দশা। তো এই ক্ষেত্রে আসলে কৃষকরা বলছেন যে বৃষ্টি না হলে এইরকম খরতাপ থাকলে আসলে অধিকাংশ ক্ষেত্রে আসলে তাদের সুবিধা হয়। এই কারণে আসলে এই যে তাপদাহ তা সেটি খানিকটা কৃষকের কাছে স্বস্তির হয়ে এসেছে। তবে এই ক্ষেত্রে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, শ্রমিক যারা রয়েছেন, আমরা দেখছি যে আসলে তারা খানিকটা অস্বস্তিতে পড়েছে, ভোগান্তিতে পড়েছে এবং নগর জুড়ে আসলে সাধারণ মানুষের যে চলাচল সেটি খানিকটা কমে এসেছে। এর কারণে আমরা অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে খানিকটা আসলে কমতি দেখছি এবং প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছে না। তবে ফলের বাগানগুলো নিয়ে যত্ন বাড়িয়েছেন কৃষকরা এবং একই সাথে তারা স্বস্তি বোধ করছেন যে আসলে এইরকম তাপদাহ যদি থাকে, যেহেতু 15 তারিখ থেকে আম নামবে এবং তারপর থেকে লিচু এখন থেকে খানিকটা নামা শুরু হয়েছে, সুতরাং এইরকম তাপমাত্রা থাকলে একটু কিন্তু আসলে স্বাভাবিক অবস্থা হয়ে আসে কৃষকদের জন্য এবং এই অবস্থা যদি থাকে, চলমান থাকে এবং বৈরী অবস্থা তৈরি না হয় তাহলে কৃষকরা তাদের ফল বিক্রি করে আসলে লাভবান হবে এবং এই তাপদাহ তাদের জন্য আশীর্বাদ হতেই পারে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।